আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রিয় বন্ধুরা, সম্মানিত বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন, আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, সকলের জন্য রইল ঈদ পরবর্তী শুভেচ্ছা। আর আপনাদের জীবন যেন হয় সুন্দর, সুখ সমৃদ্ধিতে ভরপুর ও রঙিন। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে থাকবেন, যে যেখান থেকে দেখবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি বড় নগণ্য, আমি নতুন। প্রিয় বন্ধুরা, আপনারা কি হাতি দেখেছেন? আর হাতিকে কি আপনারা ভয় পান? আপনারা কি হাতির তাণ্ডব দেখেছেন? আসলে বন জঙ্গলের জন্য ও এক বড় প্রাণী, দেহের দিক দিয়ে বড় প্রাণী এই হাতি। আর হাতির তাণ্ডব অনেক কঠিন তাণ্ডব হয়। প্রিয় বন্ধুরা, দুই একদিনের ঘটনা, আমাদের পরিবারে একটি ঘটে যাওয়া ঘটনা। বিশেষ করে যারা পার্বত্য এলাকায় থাকে, পাহাড়ি অঞ্চলে থাকে, পার্বত্য অঞ্চলে থাকে, তাদের সকলকেই স্মরণ রাখতে হয় হাতির তাণ্ডবকে। সকলেরই একটি অন্তরে আতঙ্ক থাকে হাতির তাণ্ডব। কারণ আসলে আমরা তো দখলদার বাহিনী। কারণ হাতির যে বিচরণের জায়গা, সেই বনজঙ্গল, পাহাড় পর্বত, সেই পাহাড় পর্বত বনজঙ্গল তো আসলে আমরা দখল বাহিনী দখল করে নিয়েছি। তাই হাতির বিচরণের জায়গা দিন দিন হ্রাস পাইতেছে। এজন্য হাতিও আসলে দিন দিন আক্রমণাত্মক হতেছে, হামলা চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, দুই একদিনের ঘটনা আমার পরিবারে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনার মতন, আবেগঘন ঘটনার মতন। সে ঘটনা কি? আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির ছোটো ভাই ভাড়ায় হুন্ডা চালায়। যেহেতু এই হুন্ডা চালানোর ব্যাপারটা সবাই আমরা কম বেশি জানি, রাইড শেয়ারিং যাকে আমরা রাজধানীতে বলি। প্রিয় বন্ধুরা, সেখানে তিনি একজন যাত্রী নিয়ে, তারই এক দুলোবাইকে যাত্রী নিয়ে একটি কাজে গিয়েছিল। যে পথে গিয়েছিল সে পথ আসলে সুন্দর একটি রোড, ইট সোলিং একটি রোড, জঙ্গলে ভরা দুসাট, কিন্তু সুন্দর রোডঘাট। প্রিয় বন্ধুরা, সেখান থেকে ফিরতে রাত হয়েছিল। সেই রাতে ফেরার সময় হঠাৎ হাতি সামনে পড়ে। প্রিয় বন্ধুরা, হাতি দেখেই আমার সেই ছোটোবার যিনি যাত্রী ছিল দুলাভাই, সে দুলাভাই তো সে কোনো রকম পিছন থেকে নেমে সে একটি অদূরে একটি গাছে উঠে যায়। গাছে উঠে যাওয়ার পর হাতি তাকে আর আক্রমণ করতে পারে না। কিন্তু আমার ছোটো ভাই তো হুন্ডা থামাতে হবে, স্টার্ট বন্ধ করতে হবে, হুন্ডা থামাতে হবে, চলন্ত একটি হুন্ডা, তারপর তাকে নিরাপদ স্থানে সরতে হবে। কিন্তু এই সরতে আসলে অনেক সময় হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, হাতি কিন্তু আর সময় দেয়নি। লাইট দেখেই, আলো দেখেই হাতি খুব তেড়ে এসে তাকে আসলে আছাড় মারার পরিস্থিতি বা তাকে ধরে ফেলবে এমন তো অবস্থায় তিনি প্রাণ নিয়ে তিনি শূন্যর দিকে, শূন্য গগনে, শূন্য পথে তিনি জ্ঞান শূন্য হয়ে এমনভাবে দৌড়িয়েছে, তিনি আসলে কোথায় যে গিয়েছে, কোথায় যাবে সেটি আসলে তিনি নিজেই জানেন না। তাই তিনি নিজেকে যখন আবিষ্কার করেছেন, তিনি তখন আবিষ্কার করতে পেরেছেন এভাবে যে তিনি একটি অজানা জায়গায় দৌড়াতে অজানা জায়গায় যেয়ে থেমেছেন। প্রিয় বন্ধুরা, এমন একটি ঘটনা ঘটেছে, যেভাবে হোক আল্লাহর ইচ্ছায় অনেক ব্যথা আহত অবস্থায় তিনি বেঁচে আছেন, তিনি চিকিৎসা নিতেছেন, তাই তিনি এখনও বেঁচে আছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, যেন আল্লাহ যেন তারে সহি সালামতে নেক হায়াত দান করে এবং অল্পতেই যেন সুস্থতা দান করে। এভাবে একটি হাতির তাণ্ডবের কথা আপনাদেরকে বললাম, কারণ হাতির বিচরণের জায়গা দিন দিন হ্রাস পাচ্ছে, আমরা দখল করে নিয়েছি তাদের জায়গা। এজন্য আসলে হাতি এরকম তাণ্ডব চালায়। ধন্যবাদ সবাইকে।